এই বৃষ্টিতে ভিজা ফ্রি ফায়ার খেলতাছি। কেন তোর কি কোনো বাড়ি ঘর নাই? তুই বৃষ্টিতে ভিজা ভিজা ফ্রি ফায়ার খেলতেছা? তোর কি কোনো বাড়ি ঘর নাই নাকি রাস্তায় থাকো না? তোর যদি বাড়ি ঘর থাকতো তাহলে তো তুই বৃষ্টিতে ভিজা ভিজা ফ্রি ফায়ার খেলতি না, তুই তো বাসায় বসে বসে ফ্রি ফায়ার খেলতি, তাই না? এই বেটা কেডাই তোর বৃষ্টিতে ভিজা ভিজা ফ্রি ফায়ার খেলতে বলছে? আমি কোনো ছেলেতে আসক্ত না, ফ্রি ফায়ারে আসক্ত আছি। এই গোষ্ঠী মারছে কি অ্যাটিটিউড লাগাইছে রে ভাই, টিকটকারের আবার অ্যাটিটিউড। প্রথমত তুই এটা কি পড়ছা ভাই? টি শার্ট পরে তুই বৃষ্টিতে ভিজতাছা, বৃষ্টিতে পানি পইরা পইরা সুপারি হয়ে গেছে গাড্ডা, আর তুমি সেই ডাব দেখাই পড়তাছো শোয়া। তুই যা দেখাইলি কুত্তারেও দেখাইলে কুত্তাই বলবো আমার রুচি ভাই এতই খারাপ নাকি? পোলা পান ঠিক বলছি। মানে তুই একটা ভিডিও বানাইলি যে ভিডিওতে তুই অভিনয় করছিস বৃষ্টির মাঝখানে এন্ড বৃষ্টির মধ্যে ভিজা ভিজা তুই ফ্রি ফায়ার খেলতাছ, যদিও তুই ফ্রি ফায়ার খেলতাছ। মানে কি পাইছে ও ভাই? ও মোবাইলের ব্যাক ফ্রি ফায়ার খেলতেছে, একটা টি শার্ট পরছে, ওর সুপারি মুবারি সব দেওয়া যাইতেছে, বৃষ্টিতে ভিজা ভিজা ও ভিডিও বানাইতেছে। আবার ও ভিডিওতে এসে দেখলাম বলতেছে ওর নাকি কোনো সেলের নেশা নাই। ওরে বাবা রে বাবা, মিছা কথা কর একটা লিমিট আছে ভাই। আচ্ছা আচ্ছা চলো চলো ওর কথাটা আগে শুনি। এই বৃষ্টিতে ভিজা ফ্রি ফায়ার খেলতাছি, আমি কোনো ছেলেতে আসক্ত না। ওয়েট ওয়েট কি বললি তুই এটা? মানে তুই কি এটা বললি যে তুই কোনো ছেলেতে আসক্ত না? এটাই তো বলছ নাকি? আমি তো সঠিকই শুনছি। আমি কোনো ছেলেতে আসক্ত না। টিকটকার রাত ঠিক হইলো না, ওদের ভিতরে একটা রোগ আছে ভাই, যেটা হইলো মিথ্যা কথা বলার রোগ। ওদের ধরে এক একটা কুত্তার গু খাওয়াই দিলে মনে হয় এই রোগটা ঠিক হলেও হতে পারে, শিওর। মিথ্যা কথা বলতে বলতে মুখটার একবারে পিছন মানে এলাইছে ভাই। ভুল কিছু বলি নাই আমি। এই বলতেছে ও ফ্রি ফায়ার খেলতেছে, কোনো ছেলেতেও আসক্ত না, আবার জান আমাকে এটাকে ঘুরতে নিয়ে আসছে। এই বেটা তোর কি মাথায় সমস্যা নাকি কুত্তার গুড়া ভাবে ভুগতাছে এখনটা? আমি কোনো ছেলেতে আসক্ত না। ওয়া অনেক মজা লাগতাছে, আমার জান আমাকে নিয়ে ঘুরতে আইছে। গাইস অনেক মজা লাগতাছে। আমি কোনো ছেলেতে আসক্ত না। अरे मुझे चक्कर आने लग गया अब। আরে তুই একটু আগেই বললি তুই কোনো ছেলেতে আসক্ত না, আবার তুই বলতেছ তোর জান ধরে নিয়ে বেড়াইতে গেছে, ঘুরতে গেছে, তোর অনেক বেশি ভাল লাগতেছে। মানে তোর ভাল লাগতেছে নাকি এটা কি আমাদের জানানো তোর খুবই দরকার? মানে তোর ভাল লাগতেছে ঠিক আছে বুঝতে পারলাম, তাহলে জায়গাটা উপভোগ কর। আরে 2 দিন আগে তোর যেটা ভাইয়া ছিল তারে তুই এখন জান কইতাছ, কাহিনী কি রে? ওই গানটা শুনছ? কোন গানটা? ওই যে সম্পর্ক বদলে গেল, সম্পর্ক বদলে গেল একটি পলকে, এ আপনকে যে পর হলো রে। ওকে ওকে এখন তোমরা বলতেই পারো ভাই তুমি কারে নিয়ে কথা বলতাছো আমরা চিনতে পারতাছি না, আর যারা চিনছো তোমরা তো লিজেন্ড ভাই। তো আমি কথা বলতেছিলাম জাতির প্রিয়টা বাগে নিয়ে, নারী জাতির সম্মান নিয়ে অনলাইনে খেলা করছে এই মেয়ে। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। ওকে এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তোমরা অ্যাভয়েড করো। কিন্তু হ্যাঁ ওরে চেনানোর জন্য এই ভিডিওটা তোমাদের দেখাইলাম, যেটা নাকি রোজার মাসে ভাইরাল হয়েছিল, তাও ফার্স্ট রোজায়। ওরে তো ভাই ধুমু সেইভাবে ধুমু, ধুয়ে তো পরিষ্কার করে দেবো। তার আগে তোমাদের কিছু পরিষ্কার কথা বলি। ওকে তুমি যদি এখনো ভাবতেছো অনলাইনে ট্রেডিং করে প্রফিট করা যায় না, তাহলে তুমি ভুল ভাবতেছো ভাই। এটিসি ভিআইপি সিগন্যাল ফলো করে মেম্বাররা প্রতিদিন 100 থেকে 300 কেউ কেউ 1000 প্লাস পর্যন্ত প্রফিট করে ফেলতেছে, আর তুমি এখনো স্ক্রল করে যাচ্ছ ভাবতেছো এটা বুঝি ভুয়া। ভাই যেখানে অ্যানালাইসিস আছে, ডিসিপ্লিন আছে, সেটা ভুয়া না, সেটা প্রফেশনাল স্কিল। তুমি যদি নিজেকে বদলাতে চাও, এই রাস্তায় সিরিয়াসলি আসতে চাও, তাহলে এই এটিসি ভিআইপি তোমার জন্য। লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবা। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ওকে ওকে তুই কি বললি? তোর নামে সমালোচনা করে কত মানুষের নাকি সংসার চলতেছে? আরে খয়রাতি তুই নিজের কি মনে করছ? তুই টিকটকে ভিডিও বানাইতেছ বৃষ্টিতে ভিজা ভিজা, আর বলতাছ কি ফ্রি ফায়ার খেলার জন্য আমি বৃষ্টিতে ভিজতেছি। বাড়ি ঘর নাই রাস্তায় থাকোস খয়রাতি। আর তুই কি কইলি কত মানুষের সংসার চলে তোর সমালোচনা করে? ওই বেটা তোর কাছে টাকা আছে, যদি টাকা থাকতো তাহলে একটা জামা কিনতি, টি শার্ট পরতি না। আর তোর কাছে যদি টাকা থাকতো তাহলে একটা উড়না কিনতি, উড়না ছাড়া থাকতি না। আমার তো তোর দেখে ফকিন্নি মনে হয়, রাস্তায় বাড়ি নিয়ে বসে থাকো, চুলের কালার করছে একবারে কবিতরের গুয়ের কালার। না না কবিতরের গু না, কবিতরের গু যদি ওর মাথায় পড়ে তাও এটা একটা সম্মানের বিষয় অর্জন। মানে কবিতরের মতো একটা প্রাণী, এত সুন্দর প্রাণী, ওর মাথায় হাগু করছে, একটা সম্মানের বিষয় না ওর কাছে? আমার মনে হয় না, আমি শিওর ওর নিজের পাশার হাগু ও নিজে মাথায় লাগিয়ে নিজেকে প্রকৃত টিকটকার দাবি করছে, টিকটকার হয়ে গেছে। মানে তুই আমার ক ভাই তোর কি ভাই টাকা পয়সা নাই? দেখা তো মনে হয় যে না টাকা পয়সা থাকার কথা, ভিক্ষা টিক্ষা কইরা মনে হয় কিছু পা। যদি টাকা পয়সা থাকে, বা আমার কথা বাদ দে, তোর আমার কথা শুনতে হইব না, তোর কাছে যদি টাকা পয়সা থাকে মানলাম তুই অনেক ভালো মানুষ, তোর কাছে অনেক টাকা পয়সা আছে, তোরে খয়রাতি বইলে আমি ভুল করছি, তাহলে একটা আর একটা উড়না কিনিস প্লিজ। না হয় তুই যতদিন ভিডিও বানাবি তোর আমি খয়রাতি ফকিরনি ভিখারি মনে করবো, বুঝোস না? এই জায়গায় তুই আমার দোষ দিতে পারোস না, কারণ তুই নিজেকে যেভাবে উপস্থাপন করো ভিডিওতে, আমি তো তোরে সেভাবেই বলতেছি, তাই না? আরে ভাই আর বড় করতে পারতাছি না, এইসব খয়রাতি রে নিয়ে কথাই বলতে মন চাইতেছে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, গুড বাই।